রিয়াসাত আজিমের সাক্ষাৎকারটা দেখলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ক্রিকেটার জাহানুর আলমের। যে অভিযোগগুলো আসছে, পৃথিবীর কোনো সভ্য দেশে যদি এই ধরনের কোনো অভিযোগ আসতো, সাথে সাথে দেশের সরকার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী ইমিডিয়েট স্টেপ নিত। কারণ পৃথিবীর সব জায়গায় আসলে নারীরা এবং শিশুরা বলা হয়ে থাকে সবচেয়ে ভালনারেবল, দুর্বল, এবং ওদেরকে প্রোটেক্ট করাটা আমাদের দায়িত্ব। সেই জায়গায় আমাদের দেশে একজন সাবেক ক্রিকেটারের সাথে, ফরগেট অ্যাবাউট ক্রিকেটার, পৃথিবীর যে কোনো নারীর সাথে আসলে এই ধরনের অসভ্য এবং বর্বরচিত ঘটনাগুলো ঘটা কোনোভাবেই উচিত না। আমি নিজে একটা টিম চালিয়েছিলাম। আমার টিমে 30-এর মতো কলিগ ছিলেন এবং অনেক মেয়ে কলিগ ছিলেন। আমি যাদেরকে সবসময় আমার ছোট বোন বা বোনের মতো ট্রিট করছি, ভুল ত্রুটি যাই হোক। পুরুষ মানুষের মাথায় এই ধরনের চিন্তা আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু ইউ হ্যাভ টু নো দ্যাট ওয়ার ইজ ইউর বাউন্ডারি। কিন্তু এটা বাংলাদেশ, এখানে আসলে মানুষের কোনো দাম নাই, থাকতো সে নারী হোক শিশু হোক। আমি জানি না আসলে এই ঘটনাটা কত দূর যাবে, কিন্তু আমি চাই যে ক্রিকেটার জাহানুর আলমের সাথে যা হয়েছে এটার একটা সঠিক এবং শক্ত বিচার হোক, এবং এই কালপ্রিটগুলোকে, যাদের নাম আসছে, এই কালপ্রিটগুলোকে আসলে এমন শাস্তির মুখোমুখি করা হোক যাতে পৃথিবীতে কখনো আর কেউ এই ধরনের কিছু করার সাহস না পায়। দিস ইজ টোটালি স্পিচলেস। এবং এই ধরনের কালপ্রিটদেরকে আমরা মাথায় তুলে রাখতাম। বিসিবির সিইও, সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম, আসলে কে কোন ব্যাকগ্রাউন্ডে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে আসলে সে কতটা মানুষের পর্যায়ে পড়ে। এরা এক একটা নরপশু, অসভ্য, বর্বর, এদের আসলে কঠিন শাস্তি হওয়া উচিত।